হ্যালো দর্শকবৃন্দ, আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। আজকে বলবো অন্নপূর্ণা ভাণ্ডারের যে টাকা 3,000 টাকা করে অ্যাকাউন্টে প্রবেশ করছে। কালকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, সেই নিয়ে আজকে বলবো। অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, সেই জন্য কি করতে হবে সেই সম্পর্কেও কিছু বলবো, এবং কাদের কাদের এখন পর্যন্ত ঢুকেনি এবং কাদের ঢুকেছে টাকা সেই নিয়েও কিছু কথা বলবো। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, স্কিপ না করে সম্পূর্ণ তথ্য, এবং আশা করছি ভালোভাবে বুঝাতে পারবো। তো কালকে 1 তারিখ জুলাইয়ের আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হবে। 1,61,00,000 মহিলা এই অন্নপূর্ণা ভাণ্ডারে অ্যাপ্লাই করেছিল। তার মধ্যে অনেককে বাদ দিয়ে দেওয়া হয়েছে, এবং বাদ কাদেরকে দেওয়া হয়েছে, যাদের ধরুন কোনো ফর্ম ফিল আপ করাতে ভুল, অথবা তারা এই 3,000 টাকা যেটা বলেছেন অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী, যে অনেক ছেলের অ্যাপ্লাই করেছিল, সে অ্যাপ্লাই তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এবং অনেকে এমনও রয়েছে যারা ভারতীয় নাগরিক নয়, তারাও অ্যাপ্লাই করেছিল, তো তাদেরকে বাদ দেওয়া হয়েছে। এইভাবে আবার অনেকে ফর্ম ফিল আপ করতে কোনো তথ্য ভুল দিয়েছে, যেমন জমির পরিমাণ কম দেওয়া। এখন পর্যন্ত 1,61,00,000 মধ্যে 1,09,92,978 জনকে অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। তো এর মধ্যে সাধারণত যেটা দেখা গিয়েছে যে অনেকের রাত 12টা পর্যন্ত টাকা ঢুকেছে অ্যাকাউন্টে। তো কাদের কাদের টাকা ঢুকেছে এবং কাদের টাকা ঢুকেনি সেই নিয়ে আমি কিছু বলবো। তো কাদের ঢুকেছে না, দেখা গেছে অনেকটাই যে ST/SC যে মহিলা রয়েছে ওদের অ্যাকাউন্টে টাকা আগে ঢুকেছে। তো অনেকে যেসব এলাকায় ST/SC পরিমাণ বেশি আছে, তো সেই সব এলাকায় টাকা আগে ঢুকেছে দেখা গিয়েছে। এবং এমন হয়েছে যে সেই এলাকাতেও অনেকে ঢুকেনি টাকা, কিন্তু তাও বেশি পরিমাণে সেই এলাকাগুলোতে টাকা ঢুকেছে। তো এবার যাদের টাকা ঢুকেনি তারা কি করবে? তো যাদের টাকা ঢুকেনি এখন পর্যন্ত, তাদেরকে কিছু দিনের জন্য অপেক্ষা করতে হবে, কারণ এখনও সময় আছে, টাকা ঢুকবে আস্তে আস্তে। এবার তাও যদি না টাকা ঢুকে, তখন অপেক্ষা করতে হবে সরকারের নতুন কোনো আপডেটের জন্য। হয়তো কারো কোনো কিছু ভুল লেখা হয়ে গেছে বা ভুল নথি দেওয়া হয়েছে, তো তার জন্য হয়তো ভবিষ্যতে মুখ্যমন্ত্রী হয়তো নতুন কোনো নিয়ম বা নতুন কোনো হয়তো এডিট করার অপশন কিছু দিবে। তো তার জন্য অপেক্ষা করতে হবে, এবং কিছুদিন অপেক্ষা করে দেখুন যে টাকা ঢুকছে না ঢুকেনি, কারণ এখনও টাকা দেওয়া বন্ধ হয়নি। অনেকের আছে যে সাবমিট পেজ এখনও সেমই দেখাচ্ছে, যে ক্যান্সেল বা রিজেক্ট বা এইসব কিছু দেখাচ্ছে না। তো অপেক্ষা করুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আর আমার এই ভিডিওতে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট ভিডিওতে।